28,000 টাকা ন্যূনতম বেতন, সরকারি কর্মীর স্বীকৃতি, শূন্য পদে দ্রুত নিয়োগ, কর্মরত অবস্থায় মৃত্যু হওয়া কর্মীর পরিবারের সদস্যকে চাকরি সহ একাধিক দাবি নিয়ে এবার রাস্তায় নামল রাজ্যের আইসিডিএস, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়করা। বুধবার দুপুরে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল করে তারা আসেন ধর্মতলায়। তারপর আচমকায় ডোরিনা ক্রিসংয়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন আন্দোলনকারী আইসিডিএস কর্মীরা। রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঞ্জার সঙ্গে দেখা করার দাবিও জানান আন্দোলনকারীরা। 40 মিনিটেরও বেশি সময় ধরে রাস্তা আটকে বিক্ষোভ দেখান তারা। অবশেষে মন্ত্রী শশী পাঞ্জা আগামী সপ্তাহে দেখা করার আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়। দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও বড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। আইসিডিএস কর্মীরা এবার পথে নামলেন একাধিক দাবি নিয়ে। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা অবধি তাদের মিছিল শুরু হয়েছে। এই মিছিল ধর্মতলা অবধি যাবে, তারপরে শিশু ও নারী কল্যাণ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে তারা ডেপুটেশন দেবে। তাদের যে মূলত একাধিক যে দাবিগুলো রয়েছে, যে তাদের যে খাবার যে অধিকার, সেই খাবারের অধিকার হরণ করা যাবে না। তা কেউ কর্মরত অবস্থায় কারোর মৃত্যু হলে সেই তার পরিবারের একজন পুত্রবধূ বা কাউকে চাকরি দিতে হবে, ন্যূনতম 28,000 টাকা বেতন করতে হবে এবং তাদের সরকারি কর্মীর স্বীকৃতি দিতে হবে। এছাড়াও দ্রুত যে শূন্য পদগুলো রয়েছে সেই শূন্য পদেও নিয়োগ করতে হবে। এই একাধিক দাবি নিয়ে এইরকম আজকে কিন্তু আইসিডিএস কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়কদের এই মিছিল কিন্তু এগিয়ে চলেছে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে। এই মিছিল যাচ্ছে ধর্মতলা, সেখানে ধর্মতলা থেকে মিছিলে তারা তাদের বক্তব্য রাখবে। তারপর তারা কিন্তু শিশু ও নারী কল্যাণ মন্ত্রী শশী পাঞ্জা এবং মুখ্যমন্ত্রীর কাছে তাদের এই দাবি দাওয়া নিয়ে কিন্তু তারা ডেপুটেশন দেবে। আপনারা দেখতে পাচ্ছেন সেই মিছিল চলছে। আমরা কথা বলে নেব যারা মিছিলে পা মিলিয়েছেন এই আইসিডিএস কর্মীরা, তাদের কি দাবি দাওয়া রয়েছে। আজকে আপনাদের মিছিলের মূল দাবিগুলো, আমাদের মূল দাবি হচ্ছে আমাদের কর্মী সহায়িকাকে খাবার দিতে হবে, ন্যূনতম মজুরি 28,000 দিতে হবে, প্রসন রেখার জন্য আমাদেরকে মোবাইল দিতে হবে, সরকারি স্বীকৃতি, পিএ, পেনশন, গ্র্যাচুইটি এবং সাথে সাথে সেন্টারগুলি নির্মাণ করে দিতে হবে, কর্মী সহায়িকা রিক্রুটমেন্ট করতে হবে, সাথে সাথে সুপারভাইজারও রিক্রুটমেন্ট করতে হবে। এই সমস্ত দাবি নিয়ে আমরা লাগাতার একটা আন্দোলন চালিয়ে যাচ্ছি। এছাড়া আজকের আমরা এই বিক্ষোভ অবস্থানে এসেছি। আমরা শশী পাঞ্জা এবং নারী শিশু কল্যাণ মন্ত্রী তার কাছে যাচ্ছি এবং ডাইরেক্টরের কাছে যাচ্ছি। আজকের যদি আমাদের দাবি না আদায় হয়, আজকে যদি সরকার না মেনে নেয়, এরপর আমরা বৃহত্তর আন্দোলনে যাব। এছাড়া আপনারা জানেন, যখন কর্মী সহায়িকা নিয়োগ করে তখন 8 পাস এবং মাধ্যমিক পাস ছিল। এখন সহায়িকা নিয়োগ করতে গিয়ে উচ্চ মাধ্যমিক দরকার। তাই আমরা সরকারকে বলবো যে এই অর্ডার কিন্তু পাস করানো যাবে না, তখন যেভাবে নিয়েছিল সেই। তাই আমরা এই দাবি, যেভাবে আমাদেরকে কাজ করিয়ে নিচ্ছে, তাই আমরা দাবি করেছি 28,000 টাকা দিতেই হবে, না হলে কিন্তু আমরা কোনো মতে কাজ করতে পারবো না। এই যে দাবিগুলোর কথা বলা হচ্ছে, আপনারা কি এর আগে কথা বলেছিলেন সরকারের সঙ্গে? বহুবার জানানো হয়েছে ওনাদেরকে, ওনারা আমাদের কথা কানে তোলেননি। এবার আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। আপনারা কতটা আশাবাদী যে আজকে যাচ্ছেন মুখ্যমন্ত্রী এবং শিশু নারী কল্যাণ মন্ত্রী শশী পাঞ্জার কাছে ডেপুটেশন আপনাদের দাবি দাবা দেবেন? আপনারা কি আশাবাদী আপনাদের এই দাবি দাবাগুলো বললাম? আশাবাদী, নিশ্চয়ই আমরা আশাবাদী। নিশ্চয়ই তিনি নারী শিশু কল্যাণ মন্ত্রী, তিনি নিশ্চয়ই আমাদেরকে দেখবেন। যেমন আমরা মা শিশুদের দেখি তাদের স্বাস্থ্য পরিষেবা, তেমনি নিশ্চয়ই এই মন্ত্রী আমাদের সহায়িকা এবং কর্মীদের নিশ্চয়ই দেখবেন। এই আশা আমাদের নিশ্চয়ই আছে। আরো একটা কথা আপনারা বলছিলেন যে জ্বালানির জন্য আপনাদের 23 টাকা করে দেওয়া হয়, সেইটা কি অভিযোগ সেটা? আপনারা জানেন আমাদের 100, 150 আরো বেশি রান্না হয়, মাত্র 23 টাকা। যদি 30 জনের বেশি হয় তখন 800 টাকা, যদি আবার 30 থেকে 50 জন হয় তখন 19 টাকা। এইভাবে বরাদ্দ করেছে। আপনারা বলুন, এই সমাজ ব্যবস্থায় 800 টাকা, 19 টাকা কোন জ্বালানি আছে? 23 টাকায় আপনি 150, 175 জনের রান্না করতে পারবেন। কর্মী সহায়িকাকে তার নিজের খরচা দিয়ে রান্না করতে হয়। এছাড়া সহায়িকা নেই বলে, যে কর্মী সহায়িকা নেই তার ওই 8,250 টাকার বিনিময়ে তাকে কিন্তু একজন লোক রেখে 1000 টাকা খরচা করে, কখনো 1000, কখনো 1500, যে যেমন পারে দিয়ে তাকে রান্না করার লোক রাখতে হয়। আমরা চাইছি কোন
সহায়িকায় রিক্রুটমেন্ট হোক। এই 8,000 টাকার বিনিময়ে একজন কর্মীকে একটা থেকে দুটো থেকে 3টে সেন্টার চালাতে হয়। দেখতেই পাচ্ছেন যে একাধিক যে দাবি দাবা রয়েছে রাজ্যে, গোটা রাজ্য থেকে এই আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়করা তারা আজকে মিছিল করছেন। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে কিন্তু শুরু হয়েছিল আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়কদের মিছিল। তাদের যে একাধিক দাবি দাওয়া রয়েছে, যে খাবার পাওয়ার যে অধিকার সেটা বন্ধ করা যাবে না, সরকারি কর্মী স্বীকৃতি দিতে হবে, ন্যূনতম 28,000 টাকা বেতন দিতে হবে, কর্মরত অবস্থায় কেউ মারা গেলে সেই কর্মীর পরিবারের সদস্য, পুত্রবধূ কিংবা বিধবা স্ত্রীকে চাকরি দিতে হবে। এরকম একাধিক দাবি দাবা রয়েছে। শূন্য পদে দ্রুত নিয়োগ করতে হবে, সেই দাবি নিয়েই কিন্তু আজকে গোটা রাজ্যের আইসিডিএস কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়করা এই মিছিল শুরু করেছিল সুবোধ মল্লিক স্কোয়ার থেকে। এবং সেই মিছিল ধর্মতলায় পৌঁছলেই কিন্তু আচমকাই তারা ধর্মতলা চারমাথার যে ক্রসিং, সেই ডরিনা ক্রসিংয়ে তারা বসে পড়েন এবং বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের একটাই দাবি, যতক্ষণ না রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা তাদের সঙ্গে দেখা করছেন এবং তাদের এই দাবি দাবা মেটানোর ব্যাপারে আশ্বস্ত করছেন, তারা কিন্তু আজকে এই কলকাতা রাজপথে গুরুত্বপূর্ণ যে জায়গা ডরিনা ক্রসিং ধর্মতলায়, সেখানে বসে কিন্তু তারা এই বিক্ষোভ আন্দোলন রাস্তা বন্ধ করে চালিয়ে যাবেন যতক্ষণ না মন্ত্রীর কাছ থেকে কোনো আশ্বাস আসছে তাদের যে এই দাবি দাবাগুলো মেটানোর, ততক্ষণ তারা কিন্তু এই রাস্তা আটকে ডরিনা ক্রসিংয়ের রাস্তায় বসে, রাজপথে বসে তারা কিন্তু এই বিক্ষোভ চালিয়ে যাবেন। আমাদের মূল দাবি হচ্ছে বেতন ভাতা অনুদান নির্ভর নয়, সরকারি স্বীকৃতি দিতে হবে। 1975 সালের স্কিম, এত কাজ, এত সাকসেস, তারপরে পুরো স্কিমটাকে পঙ্গু করে দিয়েছে। বেতন ভাতা কেন্দ্রও বাড়াচ্ছে না, রাজ্যও বাড়াচ্ছে না। কেন্দ্র প্রতিশ্রুতি দিচ্ছে, রাজ্যও প্রতিশ্রুতি দিচ্ছে, এক একটা ভোটের বৈতরণী পেরোচ্ছে। মুখ্যমন্ত্রী বলেছেন মোবাইল দিয়ে দিয়েছি, দেয়নি, এটা মিথ্যা প্রতিশ্রুতি। ফলে আজকে আমরা শশী পাজার কাছে এই দাবি নিয়ে এসেছি, সরকারি কর্মীর স্বীকৃতি দিতে হবে, ন্যূনতম 28,000 টাকা বেতন দিতে হবে, পেনশন, পিএফ, গ্র্যাচুইটি দিতে হবে। মৃত্যুকালীন যে কর্মীরা কর্মরত অবস্থায় মারা যাচ্ছে তাদের পরিবারকে সাহায্য দিতে হবে এবং অবসরকালীন ভাতা 3 লক্ষ থেকে বাড়িয়ে 5 লক্ষ টাকা দিতে হবে। ডরিনা ক্রসিংয়ে রাস্তায় বসে আইসিডিএস কর্মীরা তাদের দাবি দাবা নিয়ে যে বিক্ষোভ দেখাচ্ছিলেন, সেই বিক্ষোভ অবশেষে উঠল। মন্ত্রী শশী পাজার সঙ্গে তাদের দেখা করার কথা থাকলেও তিনি জানিয়েছেন তিনি এই মুহূর্তে রাজ্যের বাইরে রয়েছেন, তাই তিনি দেখা করতে পারছেন না। কিন্তু একটা সময় এই আইসিডিএস কর্মী এবং সহায়করা তারা কিন্তু অনড় ছিলেন তাদের দাবিতে। তাদের দাবি দাবা যতক্ষণ না মিটছে ততক্ষণ তারা এই বিক্ষোভ রাস্তা আটকে চালিয়ে যাবেন। কিন্তু মন্ত্রীর কাছ থেকে আশ্বাস এসছে যে আগামী 7 দিনের মধ্যেই মন্ত্রী তাদের সমস্ত দাবি দাবা নিয়ে এই আইসিডিএস কর্মীদের সঙ্গে বসবেন। মন্ত্রীর দিক থেকে সেই আশ্বাস পাওয়ার পরই কিন্তু উঠে গেল এই আইসিডিএস কর্মীদের গত 45 মিনিট ধরে ধর্মতলা ডরিনা ক্রসিং রাস্তা আটকে রাস্তায় বসে যে বিক্ষোভ, সেই বিক্ষোভ কিন্তু উঠে গেল। 1 সপ্তাহ পর তারা আবারও আসবেন, মন্ত্রীর সঙ্গে দেখা করবেন মন্ত্রীর আশ্বাসে, এবং সেখানেও যদি দাবি দাবা যদি তাদের না মেটে, না পূরণ হয়, তাহলে ভবিষ্যতে তারা আরও বৃহত্তর আন্দোলনের পথে যাবেন, এমনকি দরকার পড়লে তারা আদালতেরও দ্বারস্থ হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে রিবিক পাজি, ট্রাইব টিভি, কলকাতা।